হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলে তো সকলকে স্বাগত। এক নজরে ভারতের ইতিহাসে আজ আমরা আলোচনা করব শশাঙ্ক হর্ষবর্ধন সম্পর্কে। ভেরি ইম্পর্ট্যান্ট দুটি টপিক। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আপনারা এক্সামে দেখতে পাবেন। প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউপি, কেপি, তাছাড়া এসএসসির প্রত্যেকটি এক্সাম, পিএসসির এক্সাম আছে সামনে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেখানেও কিন্তু এখান থেকে কোশ্চেন দেখতে পাবেন। রেলওয়ের গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এর আগে আমরা 9টি ক্লাস করে দিয়েছি, প্রত্যেকটি টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ। এটা আমাদের 10 নম্বর ক্লাস। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং প্লেলিস্টের মধ্যে পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। এটার পিডিএফও দিয়ে দেবো, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাঝখানে 2 থেকে 3 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি অসুস্থতার জন্য, তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে এখানে, রাজা শশাঙ্ক যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি কোন রাজ্যের শাসক ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। মৌখরী, জুনাগড়, মগধ, গৌড়। তো রাজা শশাঙ্ক কিন্তু গৌড়ের শাসক ছিলেন। তো শশাঙ্ক সম্পর্কে কয়েকটি পয়েন্ট আমি এখানে নিয়ে এসেছি, যে পয়েন্টগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট। তো মুখে বললে হয়তো অনেকের মনে থাকবে না, তো পিডিএফ যেহেতু দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কারণ এই পিপিটিটা আমার অনেক আগে বানানো ছিল, ভিডিও করব বলে তো করা হয়নি। তো যার জন্য আমি বুঝতে পারছি না যে পরবর্তীতে ভিডিও আছে, কোশ্চেন আছে কি না, তো আমি আর দেখিও নি, তো যার জন্য এটা অ্যাড করে দিয়েছি। তো এখানে যে পয়েন্টগুলো আছে, শশাঙ্কের অপর নাম নরেন্দ্রগুপ্ত। ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট মনে রাখবেন, বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। ভেরি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। শিবের উপাসক ছিলেন, ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। রাজধানী কর্ণ সুবর্ণ বা কানসেনা, ইম্পর্ট্যান্ট। তিনি গৌড়ের রাজা ছিলেন, যে কোশ্চেনটা আমাদের এখানে আছে। উপাধি নরেন্দ্রাদিত্য, ইম্পর্ট্যান্ট। শশাঙ্ক দেবগুপ্ত একযোগে কনৌজ আক্রমণ করেন প্রভাকর বর্ধনের মৃত্যু হলে। শশাঙ্কের মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে। তো এখানে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এর মধ্যে কিন্তু এক্সট্রাও দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট। তো চলুন পরবর্তী কোশ্চেনে চলে যাব। আর এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশন, গৌড়ের শাসক ছিলেন শশাঙ্ক। হর্ষচরিত বইটি নিচের কার দ্বারা রচিত হয়েছিল? কালিদাস, বাণভট্ট, চরক, চাণক্য। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হর্ষচরিত বাণভট্টের। 2 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। তো হর্ষচরিত ছাড়াও কাদম্বরী কিন্তু বাণভট্টেরই রচনা। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, এবং বাণভট্টের মতে হর্ষবর্ধন পঞ্চভারতের অধীশ্বর ছিলেন। এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে। তো বাণভট্টের আরেকটি বই কি? কাদম্বরী। আর হর্ষচরিত আছেই, ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি, ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেন, দেখে নেব। এখানে সঠিক অ্যান্সার হয়েছে 2 নম্বর অপশান। নিম্নলিখিত কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, প্রথম কীর্তিবর্মন, দ্বিতীয় কীর্তিবর্মন। তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অপশান 2, অর্থাৎ দ্বিতীয় পুলকেশী। 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে, মনে রাখবেন কোন নদী? নর্মদা। কোশ্চেন পরবর্তীতে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নর্মদা নদীর তীরে এক যুদ্ধে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে, অর্থাৎ হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন বা পরাস্ত হন। এটা কিন্তু আইহোল শিলালিপি থেকে জানা যায়। আইহোল শিলালিপি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কে রচনা করেছিলেন? রবিকীর্তি রচিত আইহোল শিলালিপি। তো এখানে আমরা রবিকীর্তি বা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে ডিটেলসে জানবো, সেটা পরবর্তী ক্লাসে জানবো। বাতাপির চালুক্য বংশ নিয়ে যখন আলোচনা করব তখন জানবো। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দ্বিতীয় পুলকেশী। তো মনে রাখবেন, নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশী কাছে হর্ষবর্ধন পরাস্ত হন, এবং এটা জানা যায় আইহোল শিলালিপি থেকে। পরবর্তীতে চলে যাব, কি বলছি এখানে সঠিক অ্যান্সার 2 নম্বর অপশান। হর্ষবর্ধনের রাজত্বকালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারত সফর করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং এই কোশ্চেন কিন্তু এক্সামে আসে এবং অনেকে ভুল করে আসে, কারণ ফাই হিয়েন এবং হিউয়েনসাং এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যায়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? হর্ষবর্ধনের শাসনকালে। আমি এর আগেও বলেছি,
হ মিল পাবেন হর্ষবর্ধন হিউয়েনসাং। হিউয়েনসাংয়ের এখানে আরেকটি নাম আছে জুয়ানজাং। তো যদি হিউয়েনসাং না দিয়ে এই নামটা দিয়ে দেয়, এখনও পর্যন্ত কোনো এক্সামে আমি দেখিনি, বাই চান্স যদি দিয়ে দেয় তো নামটা এখানে আমি নিয়ে এসেছি জুয়ানজাং। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 নম্বর অপশান। হিউয়েনসাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন এবং হিউয়েনসাংকে প্রিন্সেস অফ পিলগ্রিমস বলা হয় এবং তার যে ভ্রমণ কাহিনী CUK সেটা চীনা ভাষায় রচিত, ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আরও একটি পয়েন্ট জেনে রাখুন, হিউয়েনসাংয়ের সম্মানার্থে নালন্দায় একটা বৃহৎ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানেই তিনি মহাযান ধর্মমতের ব্যাখ্যা দেন। তো এই মহাযান ধর্মমত থেকে জানা যায় জানা যাচ্ছে হর্ষবর্ধন কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন বা বিশ্বাস করতেন। এটাও পরবর্তীতে কোশ্চেন থাকবে, সেখানে আলোচনা করব। তো চলে যাব পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন কি বলছে, হর্ষবর্ধন কোথায় দুটি মহান ধর্মীয় সম্মেলনে আয়োজন করেন? কনৌজ ও প্রয়াগ, প্রয়াগ ও থানেশ্বর, থানেশ্বর ও বল্লভী, বল্লভী ও প্রয়াগ। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কনৌজ ও প্রয়াগ। 1 নম্বর অপশান কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। হর্ষবর্ধন কোথায় দুটি মহান ধর্মীয় সম্মেলনের আয়োজন করেন? কনৌজ এবং প্রয়াগে কিন্তু দুটি মহান ধর্মীয় সম্মেলনে আয়োজন করেন হর্ষবর্ধন। চলে যাব পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখে নেব। 660 খ্রিস্টাব্দের দ্বিতীয় পুলকেশিন হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেন যখন তিনি ভারতের দক্ষিণ উপদ্বীপে তার সাম্রাজ্যকে বিস্তৃত করতে চেয়েছিলেন? তো আমরা একটু আগেই দেখলাম 620 বা 630 খ্রিস্টাব্দে তো এর মাঝামাঝি সময়ে হবে। তো যে কোশ্চেনটা আমি এখানে পেয়েছি সেখানে 630 ছিল এবং যে বইয়ের থেকে আমি যে পয়েন্টগুলো বলছি সেখানে কিন্তু 620 আছে, সেটা ক্রাক WBCS। তো 620-30 এর মাঝামাঝি সময়ে দ্বিতীয় পুলকেশিন হর্ষবর্ধনকে কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে। 1 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজিত হন বা পরাস্ত হন এবং এটা জানা যায় আইহোল শিলালিপি থেকে। আইহোল শিলালিপি কার? রবিকীর্তি। চলে যাব পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। কি বলছে, নিচের কোন বইটি হর্ষবর্ধনের লেখা? হর্ষচরিত, কাদম্বরী, রত্নাবলী এবং গীতগোবিন্দ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 নম্বর অপশান, রত্নাবলী। 3 নম্বর অপশান। তাহলে হর্ষবর্ধনের লেখা একটি বই রত্নাবলীর সাথে সাথে জেনে রাখুন হর্ষবর্ধনের লেখা নাটক 3টি। কি কি? নাগানন্দ, এখানে আমি একবার লিখে দিচ্ছি, নাগানন্দ, রত্নাবলী তো এখানে আছে একটা, এবং প্রিয়দর্শিকা যেটা সংস্কৃতিতে লেখা। হাত দিয়ে লিখছি ফোনের উপরে, ওই জন্য লেখাটা খুবই বাজে হচ্ছে, সরি। প্রিয়দর্শিকা, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। হর্ষবর্ধনের লেখায় 3টি বই। মনে রাখবেন কখন কোনটি তুলে আমাদের দিয়ে দেবে বলা যায় না, তো 3টি মনে রাখুন, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, যেটা সংস্কৃতিতে লেখা। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে। কি বলছে দেখে নেব। হর্ষের প্রারম্ভিক রাজধানী কোথায় ছিল? প্রয়াগ, এটা একটু ভুল আছে, প্রয়াগ, কনৌজ, থানেশ্বর, মথুরা। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কিন্তু থানেশ্বর। হর্ষবর্ধন রাজধানী ফার্স্টে ছিল থানেশ্বর, সেখান থেকে কিন্তু কনৌজে স্থানান্তরিত করেন। তো মনে রাখবেন ফার্স্টে রাজধানী ছিল থানেশ্বর, তার পরবর্তীতে রাজধানী হয় কনৌজ। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। হর্ষ ছিলেন শেষ মহান রাজকীয় পৃষ্ঠপোষক জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম এবং ভগবত ধর্ম। তো একটু আগেই বললাম বৌদ্ধ ধর্ম, কারণ হিউয়েনসাংয়ের সম্মানার্থে নালন্দায় একটা বৃহৎ মহাসম্মেলনের আহ্বান করেন হর্ষবর্ধন, যে ধর্ম সম্মেলন 18 দিন ধরে চলেছিল এবং এখানেই হিউয়েনসাং মহাযান ধর্মমতের ব্যাখ্যা করেন এবং আমরা জানি হীনযান মহাযান যেটা বৌদ্ধ ধর্মের একটা ভাগ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন। তো চলে যাবো পরবর্তী কোশ্চেনে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। কি বলছে, বাণভট্ট